সো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে 16 ডিগ্রি টেম্পারেচারে এসিকে সেট করে এসিটা রান করছে কিনা দেখবো কন্টিনিউ কতক্ষণ। আজকের ভিডিওটা সম্পূর্ণ একটি সাবস্ক্রাইবার বন্ধুর কমেন্টের উপরে বানানো হয়েছে। উনি জানতে চান যে 16 ডিগ্রি টেম্পারেচারে এসিকে সেট করার পর এসি চলবে কি চলবে না। চলুন তাহলে ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। এটি হচ্ছে 24 ভোল্টের স্মার্ট এনের এমপিপিটি টেকনোলজির সুপার 2500 VA ইনভার্টার। খুবই ভালো ইনভার্টার, দারুণ ইনভার্টার। সো এবার আমরা দেখব যে আমাদের যে সিস্টেমটা আছে এর মধ্যে কোনো গ্রিড সাপ্লাই বা ইলেকট্রিক লাইন যেটা বলা হয় সেটা চালু আছে কি নেই। তাহলে দেখা যাক। সোলার পাওয়ার অ্যাভেলেবেল, 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, 19 অ্যাম্পিয়ার বুস্ট করা হচ্ছে, ব্যাটারি চার্জিং অন আছে, মেন্স ডিসকানেক্ট মানে গ্রিড লাইন যেটা ডিসকানেক্ট হয়ে আছে। আমাদের যা কিছু সেটআপ দেখার দেখে নিয়েছি। এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখব আমরা এখন যাচ্ছি বাড়িতে নিচে। ওখানে ফ্যান চলছে এবং এটা ঘন্টা নেই জাস্ট এসি অন করলাম, এসি অন হয়েছে। দেখতে পাচ্ছেন 16তে সেট করেছি। সব বাড়ির জানালা বন্ধ করতে হবে। ষোলো ডিগ্রি টেম্পারেচারে সেট করা আছে। কন্টিনিউ 10 মিনিট এখন এসি রান করে আপনাদেরকে দেখাবো যে 16 ডিগ্রি টেম্পারেচারে এসি চলছে কিনা। খুব সুন্দরভাবে ঠান্ডা আসতে শুরু করেছে। যদিও বা 10 মিনিটের মধ্যে আর রুম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। তার আগে দেখিয়ে দেই, এটা হচ্ছে দেড় টনের 3 স্টার এসি গোদরেজ কোম্পানির। দেখতে পাচ্ছেন রেটিং। এটা কন্টিনিউ রান করছে। আমি এই প্যাকেটটা তুলে ফেলে দিচ্ছি, তার কারণ হচ্ছে মনে হচ্ছে এর জন্য বেশি ময়লা বসেছে এসির মধ্যে।
এসিটা এখনো কন্টিনিউ রান করছে, কুলিং খুব সুন্দর আছে। হ্যাঁ, একটু ময়লা হয়েছে এসিটা। ফিল্টারটা ক্লিন করলে মোটামুটি কুলিং আরও ফাস্ট হবে। আশা করছি এসি চলছে সেই শব্দটা আপনারা পাচ্ছেন। দেখুন এসি কন্টিনিউ চলছে। শুধু কন্টিনিউ চলছে না, কন্টিনিউ চলবে, বাট ভিডিওটা যদি আমি করতে যাই আরও অনেক বড় হয়ে যাবে। এই মুহূর্তে আমি আপনাকে 1.5 টন এসি চালিয়ে দেখিয়ে দিলাম কন্টিনিউ যে কেমন কি চলছে কি চলছে না সোলারে। আপনাদের হয়তো কোয়ারিজ থাকতে পারে যে ওপরে গিয়ে আপনাদেরকে দেখানো উচিত যে এসিটা কীরকম ওয়াটেজ কত নিচ্ছে কি নিচ্ছে না, তো আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এসি রান করিয়ে গেলাম। আমি এখন আবার উপরে যাচ্ছি, পাশে দোকান বাবার, সেটাও সোলারেই চলছে সম্পূর্ণ। এখানে আপনারা ওয়াটটা দেখতে পাবেন কত ওয়াট কারেন্ট নিচ্ছে। দেখুন প্রায় 1200 ওয়াট কি 1200 ওয়াটের ওপরে কারেন্ট নিচ্ছে, 1250 ওয়াট মতো কারেন্ট নিচ্ছে। এখানে দেখুন সোলার পাওয়ার অ্যাভেলেবেল আছে, অ্যাম্পিয়ার আসছে 16.2 অ্যাম্পিয়ার, 26.5 অ্যাম্পিয়ার। ব্যাটারি চার্জ হচ্ছে, মেইন ডিসকানেক্ট আছে, সোলার পিসি অন আছে, এবং এখানে আপনি লোড দেখতে পাচ্ছেন 82% লোড দেখাচ্ছে। ওয়াটেজটা বেশি দেখাতো। দেখুন সোলার পাওয়ার অ্যাভেলেবেল আছে 22.3, দেন 33.1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে আমার সোলার থেকে। যে সোলার প্যানেল থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট আসে, তো বলি এটা এমপিপিটি যেহেতু চার্জ কন্ট্রোলার মানে ইনভার্টারটা, তো সেই ক্ষেত্রে আমার ওখানে 36 ভোল্টের সেট আপ আছে বলে অনেকটাই বেশি বুস্ট করে, এবং বুস্ট করে 33 পয়েন্ট যে অ্যাম্পিয়ারটা দেখালাম 33 অ্যাম্পিয়ার মতো সামথিং, এখন 31.7 দেখাচ্ছে, তার আগে 33.1 দেখালাম। সো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য ধন্যবাদ। আর এই ভিডিওতে আমি আরেকটা কথা বলে দিতে চাই, আমি আগের যেই ভিডিওটা বানিয়েছিলাম আমার 1 বছর ইউজ করার পর যে ভিডিওটা দিয়েছি যে কেমন পারফরমেন্স পেয়েছি পাইনি, সো আমি সেটাতে একটাই কথা বলবো বন্ধুরা, আমি যে ভিডিওটা বানিয়েছি ওটাতে আমি এটা একবারও বলিনি সবগুলো আমার একসঙ্গে চলে। এছাড়াও আমার বাড়িতে এসি, ওয়াশিং মেশিন, টুলু পাম্প, ওয়াটার ইমারশন, গিজার, ইন্ডাকশান, মাইক্রোওয়েভ সদ্য আরামসে চলে। যে উপকরণগুলো আছে সবগুলো আমার বাড়িতে চলে, বাট এমন নয় যে সবগুলো একসঙ্গে চলে, কারণ 1.5 কিলো থেকে 1600 ওয়াট পর্যন্ত নিতে পারে এই ইনভার্টারটাই। সো এই ইনভার্টারটাই যদি 1.5 কিলো থেকে 1600 ওয়াট পর্যন্ত নেয়, তাহলে এই ইনভার্টারের ক্ষেত্রে সবগুলো চলা সম্ভব নয়। তাই আমি বলবো আপনারা যদি মনে করে থাকেন আমি বলেছি যে সবগুলো একসঙ্গে চলে, তাহলে হয়তো আমি বোঝাতে ভুল করেছি, যে সবগুলো হয়তো একসঙ্গে চলে, আপনারা বুঝেছেন, সো তার জন্য ক্ষমা চাইবো। আমি এটা বলিনি যে সবগুলো একসঙ্গে চলে, বাট সব উপকরণগুলো আমার বাড়িতে চলে এটা বলেছিলাম। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর কারোর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করবেন, চ্যানেলটিকে আরও করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।